নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথারণিটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 8টা 5। আমি স্নান করে পুজো দিয়ে রান্না বান্না করে ঘরে সমস্ত কাজ করে রেডি হয়ে গেছি। এখন যাব ড্রয়িং কম্পিটিশনের ওখানে, তারপরে যাব বিয়ে বাড়িতে। তো আজকের দিনটা ভীষণ 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 ভালো যাবে, আর আমার সাথে তোমরা এনজয় করবে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। তো দেখো চলে এসেছি আমি এখন এখানে ড্রয়িং কম্পিটিশন হবে। তো প্রত্যেকবারের মতন এখানে আমি থাকি। তো আমি না আসলে ড্রয়িংটা শুরুও হচ্ছিল না, তো সেই জন্য আমার একটু লেট হয়ে গেছে। বলেছিলাম 8টা থেকে শুরু করব, সেখানে আমার একটু লেট হয়ে গেছে, তার জন্য 8:30 থেকে মোটামুটি শুরু করেছিলাম। তো এসে যেহেতু সবাইকে পেজ দিতে হবে, পেজগুলো ঠিকঠাক করে কেটে নিচ্ছিলাম, কারণ সবাই চলে এসছে আর সবাইকে যেহেতু টাইমও দেওয়া আছে। আর মোটামুটি যেগুলো স্টুডেন্ট দেখতে পাবে মোটামুটি আমার স্টুডেন্টই রয়েছে সব। এবার আমার স্টুডেন্ট যেহেতু, আমার স্টুডেন্টের জাজমেন্ট তো আমি করতে পারবো না, তো পরিচালনাটা করে দিয়েছিলাম, কিন্তু জাজমেন্ট সবাই মিলে, যারা কমিটির যারা ছিল তারা সবাই মিলেই করেছে। তো দেখো এখনও কিন্তু সবাই এসে পৌঁছায়নি, যাদেরকে বলা ছিল। এখন শীতের সকাল তো 8টা, মানে এটা অনেকটাই ঠান্ডা, আর আমাদের এখানে তো জানোই কেমন ঠান্ডা পড়ে। তো তার মধ্যে কেউ কেউ সাড়ে আটটাতে তো শুরু হয়েছে, ওই 9:45-9টার সময় অনেকে এসছে, এমনকি 9:10-এর সময় অনেকে এসছে জানো। তো দেখো এখানে কম্পিটিশান শুরু হয়ে গেছে, যে যার মতন করে বলেছি যেমন খুশি তেমন ছবি আঁকো, এটা ছিল। তো সবাই সবার মতন করে ছবি করছে, প্রত্যেকের ছবি খুব সুন্দর হয়েছিল। এখানে কেবল শুরু করেছে কেউ কেউ, আর কেউ কেউ মিডিলে যাচ্ছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। সর্বশেষ যদি পারি তাহলে প্রত্যেকের ছবি তোমাদের সামনে তুলে ধরবো, তবে মনে হয় সে সময়টা আর হবে না, কারণ আজকে আবার বিয়েবাড়ির তারা রয়েছে, তোমরা সবাই জানো। আর এখানে সবাই ওয়াটার কালার, তারপরে পেন্সিল স্কেচ, মোম কালার, অনেকে অনেক রকমের করেছে, তোমরা দেখতেই পাবে। আর এখানে বয়স 4টে ভাগ ছিল, 8 বছর পর্যন্ত ছিল, 8 থেকে 12, 12 থেকে 15, আর 16 বছরের ঊর্ধ্বে সর্বসাধারণের জন্য। তো এরকম 4টে বিভাগ করা ছিল। তার মধ্যে বি আর সি, মানে খ আর গ যেটা ছিল, তাতে সব থেকে বেশি পার্টিসিপেট ছিল। তো দেখো এখন মোটামুটি সবাই শুরুই করে দিয়েছে। আমি সবাইকে বলছিলাম ঠিকঠাক করে ছবি করতে, প্রচুর সময়। সবাই ছোট বাচ্চা, একটু সবাই বন্ধু বান্ধবী পেলে সবাই একটু গল্প করে, তো সবাইকে বলছিলাম গল্প না করে নিজের ড্রয়িংয়ে মনটা দিতে। যতটা পারিস এখন তোরা ছবি এঁকে নে, পরে গিয়ে গল্প করবি। আর এখানে 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। তো আজকেই ছিল শেষ দিন, কারণ এটা যেহেতু প্রত্যেকের পরীক্ষা চলছিল, এক্সাম চলছিল স্কুলে, তো এর মাঝে তো হতো না, তো সেজন্য শেষ দিনে আজকে সবার পরীক্ষা শেষ, সবাই নিজের মনের আনন্দে ছবি করছে। আর সবাইকে বলেছিলাম ছবি শেষ হয়ে গেলে পেছনের যে পেজটা রয়েছে ওটা নিজের নাম আর বিভাগটা লিখে দিতে। তো সবাই সবার মতন করেছিল। এই হচ্ছে আমার সব ক্ষুদে সদস্যরা, এরা হচ্ছে এই গ্রুপে ছিল 8 বছরের মধ্যে। ওরাও যে এত সুন্দর এঁকেছে না, তোমাদেরকে যে ফার্স্ট হয়েছে তারটা দেখাবো যদি সময় পাই শেষের দিকে। ওই দেখো ওকে বলছিলাম বড় করে এ লিখে দাও, তো সবাই বড় করে এ লিখে দিচ্ছিল। আর এই যে যে মন্দিরটা যা দেখতে পাচ্ছ ওর সাথে ফিগার ছিল, ওই ফার্স্ট হয়েছিল। ওখান থেকে এসে আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বিয়ে বাড়িতে, আর আমার সাথে সাথে অবশ্যই তোমরা যাবে। তো চলো এখন যা যাক বিয়ে বাড়িতে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এই শাড়িটা পরেছি। তো দেখো চলে এসেছি আমি বিয়ে বাড়িতে। এখানে ফটোশ্যুট হচ্ছিল গায়ে হলুদের আগে। আর এটা হচ্ছে ওদের পোষ্য অ্যাবি, ওর নামটাও যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। আগে না ওকে দেখে একটু ভয় পেতাম, তোমরা দেখেইছো। তো এখন আস্তে আস্তে একটু ভয় কমেছে, তবে বিয়ের দিন রাত্রেবেলা তোমরা দেখতে পারবে ওকে পুরো ভয়টাই কমে গেছে। ও আমার কাছে একটু ছিল, আগে তো আমার কোলে আসতেই ভয় পেতাম, মানে আমি ভয় পেতাম ওকে দেখে। তো এখন মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। আর দেখো চারদিকে মোটামুটি সাজানো হয়েছে, এখনও পুরোটা কমপ্লিট হয়নি। তো দিনের বেলায় কেমন লাগছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি, রাতের বেলার লুক তো তোমাদেরকে দেখাবোই। এই যে সাজবাতিটা দেখতে পাচ্ছ, ঝাড়বাতি যেটা, ওটাও বেশ ভালোই লাগছিল। অ্যারেঞ্জমেন্ট খুব ভালো করেছিল, খাওয়া দাওয়াও খুবই ভালো ছিল। আর এই যে দেখো এখানে হচ্ছে বিয়ে হবে, তো এটাও সুন্দর করে সাজিয়েছে। আর রাত্রেবেলা হলে আরও বেশি আলো দেওয়া হবে, তখন আরও বেশি ফুটবে, দেখতে ব্যাপারটা আরও বেশি ভালো লাগবে। তো এই জন্য বাইরে যেহেতু বসে যেহেতু ফটোশ্যুট হচ্ছিল, তাই ভাবলাম বাইরের যা যা আছে তোমাদের সামনে একটু শেয়ার করি। তো দেখো এবার আমরা সবাই গায়ে হলুদে বেরোবো, তাই সবাই এখানে হলুদ শাড়ি পরেছে, আমি একটু ব্যতিক্রম। ভেবেছিলাম হলুদ শাড়িটাই পরে আসবো, কিন্তু ভাবলাম যে না, হলুদের থেকে এটাই বেশি ভালো লাগছে, তাই এটাই পরে নিলাম। আমি শুধু একা ব্যতিক্রম না, আমার মতন অনেকেই ছিল, তবে হলুদের ভাগটাই বেশি ছিল। তো দেখো এখানে মোটামুটি সবাই এখন রেডি হয়ে গেছে। আর বিয়ে মানে তো মজা আনন্দ খুনসুটি সবই তো থাকে না। তো দেখো সবাই আনন্দ করতে করতে এখন জল সাজতে যাচ্ছি। আর জল সাজতে যাওয়ার সময় আমার বাড়ির উপর দিয়ে যেতে হবে। আমার বিয়ের জলসাজা যেখানে যে পুকুরে হয়েছিল, এটাও সেই পুকুরেই হবে।
বললাম না যে আমার বাড়ির থেকে 7-8টা বাড়ি, খুব বেশি হলে 10টা বাড়ির পরে, খুবই কাছে ওদের বাড়ি। তো সেই জন্য আমার বিয়ের সময় যে পুকুরে মানে নেমন্ত্রণ করতে যাওয়া হয়েছিলো জলশাস্তে, সেখানেই যাচ্ছে এবার। তো আমার সাথে সাথে তোমরাও চলো। আর বেশ ভালোই হয়ে মানে ভালো লাগছিল, অনেক দিন পর সবাই একসাথে আনন্দ করছিলাম, মজা করছিলাম, একটু নাচানাচি, একটা অন্যরকম ফিলিংস। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। আর যেহেতু শীতকালে বিয়ে আর ঠান্ডাও পড়েছে প্রচুর, তার জন্য রোদ্দুরটা এত সুন্দর গায়ে এসে লাগছিল, বেশ ভালো লাগছিল সবার। তার জন্য সবাই নাচানাচিও করছিল, একটুও কষ্ট হয়নি। আর শীতকালে বিয়েটা না সত্যি এই দিক থেকে ভীষণ ভালো যে ঘেমে যায় না, তারপরে সাজাগোজা করে মানে আনন্দ পাওয়া যায়, মানে কমফোর্টেবল ফিল হয়। কিন্তু গরমকালে বিয়ে করলে একটা ভ্যাপসা গরম থাকে না, সেই জন্য মানে শাড়ি পরেও ভালো লাগে না, কমফোর্টেবল ফিল হয় না। তো দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই পুকুরের কাছে। তো দেখো এখন সবাই যাব পুকুরে, সবাই নামবে না, 5জন মতন নামবে, 5জন স্ত্রী লাগে, তো 5জনই নামছে। তো ওখান থেকে কিভাবে কি নেমন্তন্ন করছে সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর ওদিকে পুকুর কেটে নিমন্ত্রণ করা হচ্ছে, আর এদিকে হচ্ছে সবাই চলে এসছে নাচানাচি করতে। যেটুকু সময় পাওয়া যায় সেটুকু সময় আনন্দ করতে কেউ ছাড়ে না বলো, কারণ বিয়ে এই বিয়ে 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 করতে করতে বিয়েও দেখো চলে আসলো, তারপরেই তো বিয়ে হয়েও যাবে। তো যেটুকু সময় পাচ্ছে সেটুকু সময় সবাই মিলে আনন্দ করা হচ্ছে। আর এই দেখো আমি আগে পরে কখনো সেভাবে দেখিনি যে কিভাবে নিমন্ত্রণ করে, তো ওটাই দেখলাম যে দেখো পুকুরটাকে কিভাবে কাঁচি দিয়ে কাটবে, তারপরে ওখানে হাওয়া বাতাস করবে, তারপরে ধান দুব্য দেওয়া হবে, তেল দেওয়া হবে, সিঁদুর দেওয়া হবে, এভাবে নিমন্ত্রণ করে। আমি আগে পরে যেহেতু দেখিনি, তো এটাই আমিও নিজেও দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো দেখো এবার কলসিতে করে জল নিয়ে নেবে, নিমন্ত্রণ হয়ে গেছে, কলসিতে করে জল নিয়ে ওটাকে কাঁধে নিয়ে আসতে হবে, মানে তো সেটা তো সম্ভব না, কলসিটা অনেকটা বড়। তার জন্য আমাদের যে টোটো ছিল, অনেকে অনেক জায়গাতে এটাকে অটো বলে, আবার রিক্সা গাড়ি বলে, এক এক জায়গায় এক এক রকম। তো এই টোটোতে বসেই ওটাকে নিয়ে আসা হবে। তো দেখো দেখতে দেখতে আমরা এবার চলেও এসেছি বাড়িতে। তো বাইরে দাঁড়িয়ে ওই দেখো বিয়ের কোণে টোপর মাথায় দিয়ে ওকেও নিয়ে আসা হয়েছে নাচানাচি করার জন্য, কারণ যেহেতু ওরও বিয়ে, মজা তো সবাই করছি, তো ও চুপচাপ ঘরে বসে থাকবে, তো সেই জন্য ওকে নিয়ে একটু নাচ করা হলো। তারপরে ওকে নিয়ে যাওয়া হবে স্নান করানোর জন্য। এদিকে বেলাও হয়ে যাচ্ছে, আবারও সাজতে আসবে, আবার এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে। শীতের বেলা 5টা বাজলেই মনে হয় যেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর মানুষজন 6টা, 6:30, 7টার মধ্যে চলে আসবে। কিন্তু গরমকাল হলে হয়তো একটু লেট হয়, কিন্তু শীতকালে না যেহেতু অন্ধকারটা তাড়াতাড়ি হয়ে যায়, ঠান্ডাও পড়ে যায়, তাই সবাই চায় তাড়াতাড়ি নিমন্ত্রণ খেয়ে এসে বাড়ি চলে আসবে, এরকম একটা সবাই ভাবে। আর আমাদের দিকে যেহেতু একটু গ্রামের দিকে, প্রপার শহরে হলে হয়তো 8টা, 9টা, 10টা হয়, কিন্তু যেহেতু একটু গ্রামের দিকে ঠান্ডাটাও বেশি পড়ে, তার জন্য সবাই একটু তাড়াতাড়ি আসতে চায়। তো জানো তো তোমরা দেখতে পাবে ব্লগটা, অনেকটাই দেরি হয়ে গেছিলো ওর সাজতে সাজতে। আমি তো যখন গেছি তারপর তারও অনেক পরে ও এসছে, প্রায় 8টার পরে। আমি যখন গেলাম তখন দেখলাম ওর হেয়ার হয়েছিল না, তারপরে হেয়ার ঠিকঠাক করে তারপরে এসছিল। তো দেখো এবার চলে এসেছি আমি আবার ভেতরের দিকে, ওখানে সবাই নাচানাচি করছিল, আর এদিকে ওকেও নিয়ে আসা হয়েছিল ফটোশ্যুট করানোর জন্য। তো কীভাবে কি ফটোশ্যুট করছিল আমি নিজে দেখছিলাম, আর তোমাদের সাথে একটুখানি করে শেয়ার করছিলাম। ওখান থেকে আসলাম, ও হচ্ছে আজকে সেকেন্ড হয়েছে, আর যে ফার্স্ট হয়েছে, থার্ড হয়েছে, সব ওদের প্রাইজগুলো দেখাতে এসেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো এখন বাড়ি এসে একটু রেস্ট করবো, মানে রেস্ট তো আর হবে না, এখন প্রচুর কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করে নেবো, নাহলে রাত্রেবেলা এসে আমার সমস্যা হবে। সেগুলো করে নিয়ে তারপরে বিয়ে বাড়িতে যাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দারুণ মজা হচ্ছে, সকাল থেকেই আজকে ভীষণ ব্যস্ত রয়েছি, আর এরকম ব্যস্তের মধ্যে থাকতেই বেশি ভালো লাগে। বাহ, শেষমেশ আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দাঁড়াও তোমাদের ফুল লুকটা একটু দেখিয়ে দিই। ভিডিওতে দেখানোর মতন সময় ছিল না, ওদিকে দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি নিজের ফোনে কিন্তু ছবিগুলো তোলা, কোনো ক্যামেরা দিয়ে নয়। তাই ভাবলাম নিজের ফোনের কিছু ছবি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখান থেকে তোমরা দেখে নাও আমাকে কেমন লাগছে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না আমাকে কেমন লাগছে। আর এই ছবিগুলো আমি ফেসবুকে কিছু কিছু আপলোড করেছি, এখনও সব আপলোড হয়নি, তো তোমরা আমার ফেসবুক লিঙ্কে গিয়েও দেখে আসতে পারো।
তো দেখো দেখতে দেখতে আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। আর দেখতেই পাচ্ছ বিয়ে বাড়িতে প্রচুর লোকজন চলে এসছে, কিন্তু কনের এখনও সাজা হয়নি, তাই এখনও সে আসতে পারেনি। তাই আর কি করব, ওখানে আমার একটা বান্ধবীর সাথেও দেখা হয়ে গেছিলো, ওর সাথে বসে বসে গল্প করছিলাম, তারপরে পকোড়া খেলাম, কফি খেলাম, তারপরে ফুচকা খেতে গেছিলাম। ও আর ফুচকা খায়নি, কিন্তু আমি একটু ফুচকা খেয়ে এসেছি। আর ফুচকা খেতে সব মেয়েদেরই ভীষণ ভালো লাগে, তাই না বলো? তাই দেখো তারপরে ওরা খেতে গেল, তো আমি আর ও তখন একটু বসেছিলাম। ও না খেতে যায়নি, ওই দেখো আমার পাশে বসে রয়েছে গ্রিন কালারের শাড়ি পরা ও। আর এই যে দেখো কেবল কোণে আসলো, একটু লেট হয়ে গেছে, 8:10-15 বেজে গেছে ওর আসতে। ও কেবল এসে পৌঁছালো। তারপরে ওর সাথে গিয়ে একটু গল্প করলাম, একটু ছবি তুললাম, সেলফি তুললাম, ভিডিও করলাম। আর বলছিলাম যে ওকে খুব সুন্দর লাগছে। আর প্রতিটা মেয়ের জানো তো এই দিনটা নিজেকে একটু স্পেশাল মনে হয়, কারণ এই দিনটা হয়তো দ্বিতীয়বার আর কারোর জীবনে কখনোই আসে না। বিয়ে তো একবারই হয়, তাই না? আর তারপরে দেখো ওই যে ওর অ্যাবিকে নিয়ে দুটো ছবি তুলছিল, আর ভীষণ মানে আজকে বাধ্য হয়েছিল জানো। আমি যখন ওদের বাড়িতে যখন আগে যেতাম তখন নতুন মানুষ দেখলে একটু তো অন্যরকম করতো, কিন্তু আজকে এত নতুন মানুষের ভিড়ে ও ভীষণ ভদ্র হয়েছিল অ্যাবি, খুব ভালো। তো তোমরা হয়তো পরে আবার দেখতে পাবে যদি আবার যাই। কালকে আবার ইচ্ছা আছে ওদের বাড়িতে যাওয়ার জন্য, যেহেতু কালকে ও চলে যাবে, তো ভাবছি যাবো একবার কালকে। তো দেখো এদিকে আমরা চলে আসলাম এবার খাওয়ার জন্য। টেবিল ফাঁকাই ছিল, তো বসে পড়লাম। 9:10-15 বেজে গেছে, ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নি, তারপর আবার বসে থাকা যাবে। তো দেখো আমি বসেছিলাম, ও বসেছিল, আর সাথে আমার কাকি শাশুড়ি আর ওর ছেলে সঞ্জয় ও বসেছিল। এই চারজন মিলে একসাথে বসে পড়েছিলাম। আর মেয়ের নাম দীপিকা, আর হচ্ছে ছেলের নাম দীপজ্যোতি, যেটা তোমরা খাবারের মেনুতে তোমরা অবশ্যই পেয়ে গেছো। তো দেখো আমরা খেতে বসে গেছি, গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। সবাই মিলে একসাথে বসলে যা হয়, একটু গল্প করা হয় আর খাওয়াটাও হয়ে যায়। আর সবাই মিলে বসতেই না ভালো লাগে, একটু চেনা মানুষের সাথে গল্প করতে করতে খাওয়া যায়। আর তো সে দেখো আমরা সবাই বসে পড়েছি। আর মেনু কিন্তু অনেকই ছিল, তো তোমাদের সাথে দেখিয়েও দিয়েছি কী কী মেনু রয়েছে। তো চলো আর বেশি কথা বলছি না, এখন খাওয়া দাওয়া করে নি, তারপর তোমাদের সামনে আসছি। চলে যাবি? তাহলে গিয়ে দেখা হবে। আমার একটা ও যেহেতু একটা চাকরি করতো, এর আগেরবারও পেয়েছিল, এর আগের বারটা। খাওয়া দাওয়ার পর্ব সেরে চলে এলাম এবার আমরা এখানে। দেখো বড় চলে এসছে, বর আসতে একটু লেটই করেছে, প্রায় 10টার ওপরে হয়ে গেছে। তো দেখো এখানে পুরোহিত মশাইও বসে পড়েছে, বিয়ে সব কিছু যোগাযান্ত্রীও শুরু হয়ে গেছে। এ সমস্ত দেখে জানো তো নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে, আজ থেকে কত বছর আগে। তো সে সমস্ত স্মৃতি প্রত্যেকের একটুখানি মনে পড়েই। তো দেখো এখানে বর চলে এসছে, বরকে বরণ করা হচ্ছে। বরের শাশুড়ি মা প্রথমে মিষ্টি জল এগুলো দিয়ে তো বরণ করে, তো সেই বরণের পর্বই এখন চলছে। তো সেখানে সবাই চলে এসছে, বরযাত্রী তো পেছনে রয়েছে। আর এখানেই ভালো করেছে কোনো গেট ধরেনি, গেট ধরতে গেলে একটু প্রবলেমও হয়। তারপরে প্রচুর লেট হয়ে গেছে, আজকে এত বিয়ে ছিল, প্রচুর জ্যাম ছিল নাকি রাস্তায়, তো সেই জন্য আসতেও লেট হয়ে গেছে। তো দেখো এটা হচ্ছে আমার ননদের বৌদি, এবার সে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরেই তাকে ভেতরে আনা হবে। ফটো তুলে দে।
তো দেখো রাতও অনেক হলো, এবার আমরা সবাই বাড়িতে চলে আসছি, আবার কালকে যাওয়া হবে। তাই কাকিমাটা বলছিল আবার থেকে যাওয়ার জন্য আর একটু, যে উনি একাই রয়েছে আর কিছুক্ষণ থেকে যেতে। তো আর আমরা কেউ থাকলাম না, তো বাড়িতে চলে আসলাম সবাই মিলে। তো দেখো এই মাত্র কেবল বাড়ি আসলাম, এখন বাজে 11:30 মতন, আর থাকিনি। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই আমার ব্লগটা দেখতে ভালো লাগছে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেল নতুন আসছো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে আসছো, প্লিজ সেটা যারা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।